তো আজ আমাদের দুজনের কি এমন হলো যে দুজনে একেবারে বৃষ্টি মাথায় নিয়ে চললাম। বন্ধুরা, মেঘলা দিনে আমারও মনটা কিন্তু মেঘলা মতো থাকে, মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে। শোনো না, একটু ফ্যান ছাড়া থাকতে পারছো না? ধারে ধারে ভাসছে, ওই তো বড় বড় মাথা তুলছে। গুড মর্নিং বন্ধুরা, আজ সোমবার আর এখন বাজে সকাল 7:15। আমি ভাত বেড়ে দিচ্ছি বড় ছেলে আর সমুর বাপির জন্য। ওরা দুজনেই বেরোবে, তো সমুর বাপি তো দিতেই যায় শুভকে। তো বড় ছেলের নাম শুভ, আমি শুভ বলেই বলছি বন্ধুরা। তো ওকে দিতে যায় ও যেখানে থাকে। তো যাই হোক বন্ধুরা, ওদের ভাত বেড়ে দিচ্ছি সকাল সকাল, ওরা একটু করে খেয়ে বেরোয় আজকের। তাছাড়া এমনিতে সমুর বাপি আরও একটা কাজ সেরে আসবে। আমার শ্বশুরমশাইকে, ভাসুর যদিও সঙ্গে যাবেন, তো শ্বশুরমশাইকে একটা রক্ত পরীক্ষা করাতে হবে। তো সেখানে ওদেরকে নামিয়ে দিয়ে, শুভকে দিয়ে, তারপরে শ্বশুরমশাইকে একেবারে নিয়ে ফিরবেন। তো যাই হোক, অনেকগুলোই কাজ করবে। তো ওদেরকে ভাত তো বেড়ে দিলাম, খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন ড্রেস পরে নিয়েছে সমুর বাপি, তো রেডি হয়ে গেছে। শুভ নেমে আসছে, ও রেডি হয়ে গেছে প্রায়। এবারে একটু মাথা আঁচড়াবে আর আমি জল নিয়ে বসে আছি বরাবরের মতো। তো জলটা না হাতে না দিলে তো খাবে না, দুই ছেলে একই রকমের। তো ওদেরকে হাতে এখনো পর্যন্ত জল না দিলে খেতে চায় না। তবে শুভ একটু একা একা এখন থাকছে, তো শিখে গেছে, তো ও একা একা নিয়ে খায় যদিও, কিন্তু যাওয়ার সময় তো হুড়োহুড়ি করে খাবে না, এটা আমি জানি। তো সেই জন্যই আমি নিয়ে বসে আছি। জল খেয়ে ওরা বেরিয়ে গেল। চলো বাড়ির পিছন থেকে একটু ওকে টাটা দিই। টাটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো বড় ছেলে চলে গেল, মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে। 5 দিন একা একা থাকে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি ও শুক্রবারের দিনে অবশ্য চলে আসে। 4 দিন পুরোপুরি ও একা একা থাকে, নিজের হাতে ও কিচ্ছু করতে পারে না। তো কি করবো, কর্মসূত্রে তো বাইরে থাকে না, বাইরে মানে কলকাতার মধ্যেই থাকে। তো যাই হোক, সমু এগিয়ে দিতে গেছে আর আমি আর সমু দুজনে একটু বাদেই বেরিয়ে যাব গিয়ে একটু ঘুরে আসি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আজ সোমবার আর এখন বাজে 7:35। তো চলো বন্ধুরা, পরে কথা হচ্ছে। কেন জানি না মনটা খারাপ লাগছে, তো ভাবলাম বেরিয়ে আসি। আমি আর সমু দুজনে বেরিয়ে পড়লাম। তো চলো বন্ধুরা, আমাদের সঙ্গে চলো, কোথায় যাচ্ছি চলো। মাথায় বৃষ্টি নিয়ে চললাম, একেবারে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বন্ধুরা, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। এরই মধ্যে বেরিয়ে পড়েছি দুই মায় ছেলে, দুজনে কোথায় গিয়ে এখন মানে থামবো ঠিক নেই, কোথায় গিয়ে থামবো ঠিক নেই। আরে চোখে লাগবে সমু। তো আজ আমাদের দুজনের কি এমন হলো যে দুজনে একেবারে বৃষ্টি মাথায় নিয়ে চললাম। কি রে সমু, কি হলো? নিজেই তো জানি, এমনিতেই সকাল থেকে ভাল লাগছে না মনটা, আর এমনি ওয়েদারটাও এইরকম বন্ধুরা। মেঘলা দিনে আমারও মনটা কিন্তু মেঘলা মতো থাকে, কেন জানি না। মেঘলা যখন করে থাকে আমার মনটাও ওই রকম মানে ভারাক্রান্ত থাকে যেন। আজ ওয়েদারটা ভালো নেই আর মনটাও তাই, কেন জানি না। আমার এই রকম মেঘলা দিনে মনটাও যেন কেমন একটা খারাপ থাকে। আর শুভ চলে গেছে, ওই জন্যই আমি বিশেষ করে আর ভালো লাগছিল না যেন ঘরের মধ্যে।
মনে হচ্ছিল যেন একটু বেরিয়ে আসি। শুভ মাকে ছেড়ে চলে গেল ওর গন্তব্যস্থলে, আর আমি আমার মায়ের কাছে এসেছি। মা কাটছে আমুদি মাছ, বড় বড় আমুদি মাছ গো মা। এই যে আমাদের সেই পুকুরের মাছগুলো তো এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই তো ধারে ধারে ভাসছে, ধারে ধারে ভাসছে, ওই তো বড় বড় মাথা তুলছে। মা রান্না করছে, টিফিন খাওয়া হয়ে গেছে আমাদের। এখন কি রান্না হচ্ছে? এঁচোড় রান্না হচ্ছে। তো বছরে এই প্রথম খাবো এঁচোড়, একদম প্রথম। মা তোমরা এর আগে খেয়েছো কি? না, তোমরাও খাওনি, আমরাও খাইনি। আর এঁচোড় তো আমার খুব পছন্দের একটা সবজি, খুব ভালো লাগে এঁচোড় আমার। আজকে জমিয়ে এঁচোড় আর ডিমের ডালনা খেয়ে নেব। হঠাৎ করে কেমন চলে এসেছি, কেমন হবে ঠিক বুঝতে পারছি না। কি এঁচোড় রান্না? আমার সাধ্য মতো চেষ্টা করবো একটু ভালো করে করার। অবশ্যই হবে মা, তুমি তো কত সুন্দর রান্না করো। শুভ আসলে বলেছি আমি এঁচোড় চিংড়ি খাওয়াবো। তাই পেস্ট ফ্রিজে ছিল নাকি মা? এটা তো মাংসের দিন করেছিলাম। ও, যেদিনে মাংস হয়েছিল করেছিলে। আর ওই মিশিয়ে দেবো। আর এটা আজকে করেছো? এটা আগে দিয়ে তো কি কি রান্না হচ্ছে সব তোমাদেরকে পরে দেখিয়ে দেবো বন্ধুরা। আর এই দেখো আমাদের গাছের টমেটো হয়েছে, দেখো কত টমেটো হয়ে গেছে গাছটা। আমার গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে নাকি এই গাছ? এবার মরে যাচ্ছে গাছটা। কত টমেটো, এই যে এই এই থোকো থোকো ঝুলছে প্রচুর, ভিতরে ভিতরে রয়েছে, আরও ছোট ছোট ওই যে হয়ে আছে এখানে তো প্রচুর। এই যে এখানে কত দেখেছো, এই যে এই যে মাথা পর্যন্ত এখন আছে। আমার উনুনের পাড়টা কিরকম হয়ে আছে, কি নোংরা হয়ে গেছে এই জায়গাটা। আবার ও বৃষ্টি আসছে বলে বাইরে থেকে সব তুলে এখানে রেখেছে। আর সমুর কাজ দেখো, ফোন দেখছে, শুয়ে আছে মজা। সে কিরকম সাপের মতো আবার করলো দেখলে। তোমাদের দুপুরের মেনুগুলোকে দেখিয়ে দিচ্ছি। ভাত, এটা নিম পাতা, মিষ্টি আলু আর এমনি আলু একসঙ্গে মাখা, ইঁচড়, ডিম ইঁচড় একসঙ্গে হয়েছে, আর ওটা হয়েছে গাঁদালির ঝোল, আর ওটা হয়েছে রায়তা করে রেখেছে মা। খাবো, ফ্রিজের মধ্যে ঢোকানো ছিল, আমি দেখাবার সময় একটু বের করে তোমাদের দেখালাম। তো রায়তা তো ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই না? আর সমুর কি বাহানা, ও খাবে না ওই নিম পাতা, কিছুই খেতে চায় না, একদম কোনো সবজি খেতে চায় না। বন্ধুরা কি করব বলো তো, তোমরা একটু আমাকে বলে দিও কি করে খাওয়ানো যায়। তো কি করছে মুখের মধ্যে নিয়ে, আর যদিও বা একটু খেলো নিম পাতা, খেলো বলতে কি একটা নাড়ু খেয়েছে জানো তো নিম পাতার। তারপরে ওই যে একটু গাঁদালির তরকারি, ওটাও না খেলে হয়? বাবা তো পাশ থেকে ওকে বকছে, মা কত খাওয়ানোর চেষ্টা করছে, আমিও তো কত করছি, তবুও খাচ্ছিল না। যখন পাতে ডিম আর এঁচড় পড়েছে তখন আর কে দেখে, খেয়ে নিয়েছে ঝটাপট তখন। আর এখন বিকেলবেলা আমাদের এই উঠোনে মায়ের কাছে অনেকেই আসে গল্প করতে। তো ভালো লাগে জানো তো, বিকেলে যখন এই বাড়িতে আসি, তো সকালের যে মনটা খারাপ এখন অনেকটাই যেন উধাও হয়ে গেছে। তো সকলের সঙ্গে একটু কথাবার্তা বললে তো মনটা ভালোই লাগে, তাই না? আর আমাদের এই আম গাছে মুকুল ধরেছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো খুব ভালোভাবে বোঝানো যাচ্ছে না যদিও, একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখন। আর তোমাদের তো শেয়ার করাই হয়নি, সমুর বাপি এসেছিল, ওই যে গাড়ি নিয়ে একেবারে আমাদের এ বাড়িতে দিয়ে গেল, আর খাওয়া দাওয়া করে গেল, চলে গেল, রাতে থাকবে না। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, ওরা বাড়িতে সব চলে যাচ্ছে। জানো তো বন্ধুরা, আজ কিন্তু আমাদেরও চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আর সমু না যাইনি, বললাম পরের দিন সকালবেলা চলে যাব, গিয়ে সমু স্কুল করবে। তো বন্ধুরা বিকেল হলেই এইভাবেই আমাদের এখানে, মানে আমার বাপের বাড়িতে
এই যে এই পুকুর পাড়ে বসে সবাই একটু গল্পগুজব করে। আর কি করবে বলো, বাড়িতে সারাক্ষণ একভাবে থাকতেও কি কারোর ভালো লাগে? আশেপাশে জেঠিমা, কাকিমা, বৌদিরা সব আসে, একটু কথাবার্তা বলে। এই মানুষের সঙ্গে এই কথাবার্তাটুকুই তো থাকবে না সারা জীবন। মা আমুদি মাছের পকোড়া ভাজছে, রাত সন্ধ্যাবেলা টিফিন হবে। খাবো গরম গরম আমুদি মাছের পকোড়া। আমার শুধু শুধু হলেও চলে যাবে, মুড়ি দিয়ে। আমুদি মাছের পকোড়া তোমরা করো না মস্করা। কি বলছো মা? আমুদি মাছের পকোড়া তোমরা করো না মস্করা। হ্যাঁ, খেয়ে বুঝবে এর মজা। সত্যি খুব ভালো লাগে। আমি তো আমুদি মাছের পকোড়া কিনে একবার খেয়েছিলাম, কিন্তু অতটাও ভালো লাগেনি। আমুদি মাছগুলো তো ছিল ছোট ছোট, এইগুলো কত ভালো বড় বড় দেখো। আর এর টেস্টও হবে মনে হয় মাছটা। আর দোকানে যেগুলো বানায় সেগুলো অতটা মানে কি বলতো, খুব একটা টাটকাও ছিল না মনে হয়, একদম টেস্ট ছিল না। তবে একবার বানিয়ে খেয়েছিলাম আমাদের। গন্ধ থাকে। হ্যাঁ, ওই যেগুলো খুব ছোট ছোট একটা মাছ থাকে না, ওই মাছ ভালো লাগে না। এই বাবা ছোট ছোট দিয়েছিল, হ্যাঁ ভালো লেগেছিল। ছোট ছোট কিছু মাছ ভালো লাগে। এই দেখ কুড়মুড় কুড়মুড় করছে, খাচ্ছি। বাবা আসেনি তো এখন, বাবা আসুক খাচ্ছি। ঠিক আছে। ও আবার মাংসেরও পকোড়া হবে তো। দেখাবি। এই যে মা মেখে রেখেছে, চিকেন পকোড়া হবে। হুম, কেমন লাগে? শোনো না, একটু ফ্যান ছাড়া থাকতে পারছো না? আর কথা বললে না আওয়াজটা বাজে আসে, কি করবো বলো তো? খুব একেবারে কিন্তু ভ্যাবসা গরম লাগছে না, তবুও ছাড়বে। আমার ব্যাটারে কি দিয়েছো? বেসন আর কর্নফ্লাওয়ার? চালের গুঁড়ো? বেসন আর চালের গুঁড়ো? আর সোডা। কাঁটাটাও চিবিয়ে নেবো, কিচ্ছু ফেলবো না। আর কাঁটা চিবাতে হেভি লাগে। আজ ডিনারে ছিল ভাত, ডাল করেছে মা, আর ডালের মধ্যেই আলু দিয়েছে একটু মা খাবে বলে, আর ওটা হয়েছে চিকেনের পকোড়া। তো সন্ধ্যাবেলায় তো অনেকগুলো আমুদি মাছের পকোড়া হয়েছে, সেই জন্য চিকেন পকোড়া তখন আর খাইনি, রাতের জন্য করা হয়েছে। এখন সমুখে ভাত বেড়ে দিচ্ছি বন্ধুরা। তো সকালের মন খারাপ, রাত পর্যন্ত এখন অনেকটাই কেটে গেছে। তো এইভাবেই তো আমাদের চলতে হবে, মাঝে মধ্যে এইভাবে মনটাকে ফ্রি করার জন্য কোথাও না কোথাও আমাদের একটু বেরিয়ে আসাটা প্রয়োজন, তাই না? তা নাহলে একঘেয়ে হয়ে যাবে জীবনটা। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো তোমরা। গুড নাইট।